আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আমরা হজ 2026-এর সম্পূর্ণ সফর শেষ করে আমাদের সকল হজযাত্রীদের নিয়ে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের এই 2026-এর সফরটি অত্যন্ত সহজ এবং হজযাত্রীদের জন্য অত্যন্ত আরামদায়ক নিরাপদ করেছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। অ্যাকচুয়ালি এই হজের সফরটা এত লম্বা একটা সফর থাকে যে আমরা পরিবার পরিজন ব্যতীত যখন এই সফরটা করি কখনোই মনে হয় না যে পরিবার পরিজন থেকে এতটা দূরে থাকি। কারণ হচ্ছে গিয়ে সফরটার ভিতরে নতুন আরেক পরিবারের সাথে আমাদের যাত্রা শুরু হয়। প্রত্যেকটা সফরেই দেখা যায় যে নতুন নতুন হজযাত্রীদের সাথে আমাদের প্রায় লম্বা সময়ের একটা সফর থাকে এবং আশ্চর্যজনকভাবে যে এই সফরটা শেষ হওয়ার পরে আমরা তাদেরকে প্রচণ্ডভাবে মিস করি। যে 40 দিনের সফর শেষ হওয়ার পরে যে তাদের সাথে এত লম্বা সময় একটা কাটাই, দেশে আসার পরে অবশ্যই বাইরে থাকলে পরিবারকে মিস করা হয়, কিন্তু একই সাথে এই সফর কখন শেষ হবে এটার যেমন একটা উদ্গ্রীবনা থাকে, আবার একই সাথে সফর শেষ হয়ে গেলে এই মিস করাটাও কাজ করে। যে হাজিদের সাথে একত্রে থাকা, একত্রে তিনবেলা খাবার দাবার খেতে যাওয়া, একত্রে ইবাদত বন্দেগীগুলো করা, সেগুলো সবসময় আমি বিশ্বাস করি আমাদের যেমন মিস করায় তেমনি আমাদের হাজি সাহেবদেরও মিস করায়। অ্যাকচুয়ালি এই বছরের হাজিদের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, একদম শুরু থেকে তারা যেভাবে আমাদেরকে সাপোর্টিভ ছিল, এটা শুধু এই বছরে বলবো না, বললে ভুল হবে, সবসময় থাকে, বাট এই বছরটা আমি অন্যরকম একটা কমফোর্ট ফিল করেছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাপোর্ট ছিল অমায়িক, এবং যে কারণে আমি তাদের যে কোনো কার্যক্রমে করতে গিয়ে আল্লাহ তাআলা আমার জন্য এত সহজ করে দিয়েছেন। প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা কাজে একটা অন্যরকম বারাকা আমরা ফিল করেছি। যেই কাজটাই করতে চেয়েছি, কারণ আপনারা জানেন হজটা হচ্ছে কি সৌদি আরবের একটা পার্ট, সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, চাইলেও সবকিছু নিজের মতো করে নেওয়া যায় না। কিন্তু এবছর আমরা যেখানে যেটা যে কোনো ধরনের চেঞ্জেস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য প্যাকেজ, ফর দ্য কমফোর্টনেস অফ দ্য হাজিস, আমরা যে কোনো ধরনের চেঞ্জেস আনতে চেয়েছি সেটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি করতে পেরেছি। এবং এটা ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের যখন আপনি কাজ করবেন, আল্লাহ তাআলাই সেই কাজগুলো সহজ করে দেয় আমাদের জন্য। তো সব ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আলহামদুলিল্লাহ এবছর যখন আমরা মিনা, আরাফাত থেকে শুরু করে বিশেষ করে হজের দিনগুলো আপনারা জানেন যে অনেক চ্যালেঞ্জময় থাকে, তো এই কাজগুলো যখন সাকসেসফুলি শেষ হয়ে যায় তখন আলাদা একটা পরিতৃপ্তি কাজ করে। বিশেষ করে এই পরিতৃপ্তিটা আরও আরেকটা মাইল ফ্লক অ্যাড করে, আরেকটা মাইলস্টোন আমাদের জন্য যোগ হয়, যখন হচ্ছে গিয়ে হাজি সাহেবরা তাদের ভালোবাসার সকল উদ্ধৃতি আমাদের জন্য প্রাণ ভরে ঢেলে দেন। বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে আমাদের ফেসবুক, গুগল পেজ, সব কয়টা জায়গায় হাজিরা তাদের অপরিসীম ভালোবাসা, তাদের স্নিগ্ধতা, মায়া, মমতা আমাদের সব জায়গায় দেখাচ্ছে, এবং সেটার শুকরিয়া আদায় করার ভাষা আমাদের জানা নেই যে কিভাবে তাদের প্রতি আমরা এইটার বিপরীতে শুকরিয়া আদায় করব। তো শুধুমাত্র এই গ্রুপগুলো নয়, তারা নিজেরা ফোন দিয়েও অনেকে আমাদেরকে তাদের কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করছেন। হয়তো এতটাও আমরা ডিজার্ভ করি না, কিন্তু আলহামদুলিল্লাহ এই জিনিসটাই আমাদের দিন শেষে আসলে প্রাপ্তি। হয়তো এটাই দুনিয়ার শেষেও আমাদের প্রাপ্তির খাতায় রয়ে যাবে, এই ভালোবাসাগুলো, তাদের এই মায়া মহব্বতগুলো, এগুলোর জন্যই আমাদের ছুটে চলা। এবং এগুলো শুধু প্রাপ্তি বলবো না, এগুলো সামনের দিনে পথ চলার জন্য আমাদের উপরে আরেকটা অতিরিক্ত সাপোর্টিং প্রেশার আমি বলবো, যে কখনো এর থেকে পিছানোর কোনো সুযোগ নেই, এর থেকে সামনে এগিয়ে যেতে হবে। নতুবা তাদের এই কমেন্টসগুলো, তাদের এই ভালোবাসাগুলো, যেগুলো দেখে হয়তো তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এনকারেজ হয় আমিন ট্রাভেলসের সাথে আসার জন্য, এটাকে কোনোভাবেই মিথ্যা প্রমাণিত হতে না দেওয়া, সবসময় এটার থেকে বেটার কিছু করার একটা ইন্সপিরেশন আমাদের এই উক্তিগুলো কাজ করে। বিশেষ করে আমাদের হাজিরা প্রায় বলে থাকে একটা জিনিস, যেটা আমাদের জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যে আমিন ট্রাভেলস যেটা বলে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করে, তা যেই কমিটমেন্ট করে তার থেকে অতিরিক্ত করার চেষ্টা করে। এটা আমাদের জন্য একটা পাহাড় সময় একটা কমিটমেন্টের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যে যা করেছে শুধু সেটা করলে হবে না, তার চেয়েও একটু বেশি কিছু করে তাদেরকে ইমপ্রেস করতে হবে। সো এই চ্যালেঞ্জগুলো আমাদের সবসময় পজিটিভভাবে নিই আমরা, এবং এগুলো করার চেষ্টা করি, কারণ আমাদের ইচ্ছা বাংলাদেশ থেকে এমন ধরনের প্যাকেজ করা যেটা আন্তর্জাতিক মানের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেট করতে পারি। হাজিদের এই ভালোবাসাগুলো অ্যাকচুয়ালি আমাদের সেই পথে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। তারপরেও
আমাদের লম্বা সফরে ছোটোখাটো অনেক কিছুই আপনাদের কাছে দোষ ত্রুটি থাকতে পারে। আমি চাইবো আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে এইভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, যেভাবে আপনারা মানে আনবিলিভেবলভাবে আমাদেরকে সব জায়গায় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই আমিন ট্রাভেলসের পথ চলার মূল রহস্যটাই হচ্ছে গিয়ে আপনাদের এই সাপোর্টিং। সো ধন্যবাদ আবারও আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য, আমিন ট্রাভেলসের সাথে থাকার জন্য।